এই যে আমরা একসঙ্গে কথাবার্তা বলতে পারছি, চিন্তার বিনিময় ঘটাতে পারছি, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হচ্ছে না, সেটাই স্বাভাবিক। সুতরাং এই যে চিন্তার বিনিময়ে নির্ভয়ে কথা বলতে পারছি, এটাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, মানুষের সঙ্গে অন্য প্রাণীর কিন্তু খুব বড় তফাৎ। আমি একটু আগে জিজ্ঞেস করলাম ওকে, স্নিগ্ধকে, তোমার ভাই লাশ কী কথা বলছিল, বলেছে পানি লাগবে, পানি লাগবে। এইটা এইভাবে সে আজকে চিরকাল বেঁচে থাকবে, কেন চিরকালই আমাদের পানি লাগবে। কিন্তু ফারাক্কা বাঁধের জন্য আজকে আমরা যে পর্যায়ে এসে পৌঁছেছি, সেখানে নিউ ইয়র্ক থেকে লোক এসে গেছে এখানে। আমি ওনাকে অনুরোধ করব ফারাক্কা বাঁধের বিষয়ে সম্প্রচারকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করতে, গুরুতরভাবে অনুপ্রাণিত করতে। কেননা আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। খুব সামান্যভাবে আমি বলি, ছোটোভাবে, যে যদি বলা হয় যে এই পয়েন্টে আমাদের পানি ভাগাভাগি হবে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ, ঠিক আছে, কিন্তু যদি আপনি এই পয়েন্টেই ওইখান থেকে পানিগুলি সরিয়ে দেন, তাহলে এই পয়েন্টে পানি এসে পৌঁছেছে কম, তাই তো? বেসিক্যালি ব্যাপারটা এই।